আমি কলেজে ছিলাম, আমার 1:30 থেকে পরীক্ষা। ও আমার 11টা 19-এ মেসেজ দিছে। 3 দিন যাবতই ওরে কিছু আমার টাকা দেওয়ার কথা আর কি। আমার বাড়িতে বাজার সদাই নাই, গ্যাসের বোতল নাই, ছেলের দুধ নাই। ওরা আমি বলতেছি যে আমি তো বাসাতে যেহেতু শুক্র শনি বেরোই নাই, রবিবার পরীক্ষা আছে, আমি তোমার দিমু। তা আমি আর খেয়াল নাই, আমি ভিতরে ঢুকে এসি সেন্টারের, হ্যাঁ মেসেজ দিছে। পরে মোবাইল সাইলেন্ট করতে যাবো, দেখি হের মেসেজ। আমি হেরে লিখলাম পরীক্ষা দিয়ে বেরোইয়া তোমার টাকা দিয়া পরে আমি বাড়িতাম। এই মেসেজটা সেন্ডই রয়েছে, এই দেখছো। তার মানে যা ঘটনা ঘটার পরে ওর সাথে ঘুরছে, কিন্তু হ্যাঁ তখন আর মোবাইল ধরছে না। তখন তো আমি সেন্টারে ঢুকে গেছি, আমি পরীক্ষা দিয়ে বেরোয়া দেখি আমার চাচাতো ভাইয়ের বউ আমার ফোন দিচ্ছে। তখন আমি সিএনজিতে বাস দোনাতে ফোন ধরছি, কি হ্যাঁ আমার বলে না, কয় বৃষ্টি কই তোমার আব্বাই কয়, আমি তো জানি না কি হয়েছে, কয় না। টাঙ্গাই আর নাইমা পরে আমি ফোন দিছি আবার, পরে কয় যে তোমার বোনে নাকি নিজে নিজে মরতে গেছে। আমি গেড়ে কি কয়, তখন আমি আর সেদিকে না গিয়ে ডাইরেক্ট ইসলাম পাড়া দিয়া কই আমি কালীগঞ্জ আমার হসপিটাল নিছে। এই কালীগঞ্জ হসপিটাল এই গার্ডের নাইছি, পরে আমার জামাই আমার ফোন দিছে, আর তুমি হ্যাঁ বাড়ির যাও, হসপিটালের আর দরকার নেই। তখন আমি বুঝছি কিছু একটা হয়েছে, তখন আমি দৌড়ে এদিকে আইসি, আয়া দেখছি হেরে এনে ফালাই না মাঝখানে ফালাই, এর কোনো চাদর বা বাটিক কিছুর উপরে শোয়ানো নাই, এমনি শোয়া হ্যাঁ গড় তোর হারা সব আটকায়, হারা কেউ বাড়িতে 3.5 বছর ছেলে হয়েছে, 3 বছর হয়েছে। এদের বিয়ের 1 বছর পর্যন্ত কিছু মানে ঝামেলা থাকলে ওদের মধ্যেই ছিল, আমরা শুনি নাই। 2-2.5 বছর যাবত ওদের প্রত্যেক দিনই ঝামেল, প্রায় 15-20 দিন পরে পরে চলে যায় আমগো বাড়িতে। তখন আব্বাই থাই আমি থাই সময় আমি আমার কাছে নিয়ে যায়। আর মাইরা আর চোখের মধ্যে একবার এই চোখের এই সাদা ডিমের মধ্যে রক্ত জমে একবার কান দিয়ে অন্যের রক্ত বের করে ফেলছে। তো এগুলো চিকিৎসা আমি করছি সাথে নিয়ে, আমি নিয়ে গেছি হসপিটালে, দেখাইছি। হ্যাঁ টাকাও দেয় না, চিকিৎসাও করে না, কিছুই করে না। তো এইরকম যায় 15-20 দিন থাকে, চিকিৎসা করলে হ্যাঁ আবার রাগটা কইরে আবার রাগ একটু কমলে হয়তো আবার আইসা করে। তো এইভাবে চলতেছে। মাইরে কয়দিন পরে পরে মারধর করে, চলে যাই। আব্বারে কই আব্বা নিয়ে এবারও আব্বাই কয় হ্যাঁ একটা ছেলে হয়েছে, হ্যাঁ রে কইলে হ্যাঁ কয় আমি ছেলের ছাড়া থাকতে পারবো, আমি গিয়ে কি করবো, হে আবার তো আমি আমুই, আমি ধৈর্য ধরি। তো এমনি 2 বছর গেছে, গত 6 মাস ধরে শুনতেছি হ্যাঁ অন্য কেউ লোক সম্পর্ক আছে। কার? হ্যাঁ আমার কইতেছে 15-20 দিন যায় হ্যাঁ বাড়িতে না, হ্যাঁ কই থাকে হ্যাঁ আমি এনে খুঁজি, হ্যাঁ খুঁজি, রাত 12টা-1টা বাজে হ্যাঁ গই ফুফু নিয়া হের ফুফা শাশুড়ি যায় নিয়া হ্যাঁ এদিকে সেদিকে খুঁজা খুঁজা হ্যাঁ দইরা দইরা বাইতানে, হ্যাঁ দইরা খেতে বাইতান ছেলে লেগে বাইতাইলেই মারে। আপনার এসএসএল লাঠি দা বাড়ির ঘরের লাকড়ি দিয়া যেটা দা পারে হেরে মারধর করে। হেই আমার কয় কয় কই তো চাই অনেক কিছু, আবার অনেক সময় কয় না, আমি ফোনেই শুনি হের জামাই কয় যে তোর বুইনে কি ভাল ফালাইবো আমি দেখ মনে কয়। যতটুকু হ্যাঁ যে মাইরের ধরন আমি আগেও দেখছি, যেহেতু আমি হেড ট্রিটমেন্ট করছি, হেড চোখ কান এগুলোর চিকিৎসা কিন্তু আমি করছি আমার বাড়িতে নিয়া। এই গেছে রাগ কইরা হেরে দেখা অনেকদিন, যে 15-20 দিনও সময় লাগছে হের কান ঠিক হইতে, হের চোখ ঠিক হইতে। সময় হে ফুলার খরচ দেয় না, হের জামা কাপড় খরচ সব আমি দেই, আব্বাইও দেয়, আমি বেশি দেই। আমি বাড়িতে আব্বার মিলে আমি বিকাশ আমি তো নাই না 2 বছর ধরে রাগ কইরা সব দেয় আমি। হ্যাঁ 1 টাকাও হ্যাঁ ইনকাম বাড়িতেই না। আর সারাক্ষণ কইবে আমার এদিকে কাজ এদিকে কাজ, সারা রাত বালুর গদি টাইনা থাকে, কিন্তু দিন শেষে কোনো টেয়া নাই। টেয়া দেই কেটা আমরা বড় বোনের, এই যে আমার বড় বোনের ঘেরা বলে আজকে টেয়া খুঁজছে, যখন দেখছি আমি সেন্টারও রেসপন্স করি না, কই ঘেরা বলে কইছে 1000 যে মুরগি ভিজাই থুইছে, গ্যাসের বোতলে টেয়া কেউ দিলাই না হে রান্না। পরে এই 5-6 দিন আগে আমার কইছে আমার ঘরে কোনো বাজার নাই, কিচ্ছু নাই আপা আমার। আমি তাহলে কি খাস, কয় আমার শাশুড়ি একটা ফুলকপি দিছে, আলু দিছে, চাউল দিছে রান্তাছে। আমি আচ্ছা ঠিক আছে তাহলে বৃহস্পতিবারের দিকে আমি টেয়া দিব। বুঝে আমি আর বারোই তারছি না, পরীক্ষাত গেছি না করতে। আমি আজকে আমি যে টেয়া আমার বিকাশে বড় টেয়া, আমি বেরোয় সেন্টারতে গেটের সামনে কম্পিউটার দোকানতে বসছি, আমি বাড়িতে হেরে দিলাম হইলে হেরলো কথা বললাম, এর আগেই খবর আই পড়ছি হেই নেই। অবশ্যই মামলা করবো। হ্যাঁ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, হ্যাঁ আপনার নেশাগ্রস্ত, হ্যাঁ নেশা খাই এদিক সেদিকে চলে থাকে। হ্যাঁ রে আমার বোনে গিয়ে খুঁজে খুঁজে বাড়ি টানো লাগবে, সেইটা নিয়ে হ্যাঁ অনেক ঝগড়া, এই 10 দিন ধরে এটা নিয়ে ঝগড়া, হ্যাঁ কিরে খুঁজে বাড়ি টানছি। আচ্ছা আপনার এই তো করে মনে করেন আজকে হয়তো বা মারামারি করতে মানে হঠাৎ মানে এটা হইয়া গেছে, হ্যাঁ ভাবছেন না যে হয়তো বা এইভাবে, কারণ আগেবার হ্যাঁ মাইরা হ্যাঁ অভ্যস্ত।